হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজছে সকাল 7:30। রোজকারের মতো দেখো আজকেও চান করে চলে এসেছি। আর এই যে দেখছো জামা কাপড় মেলছি, এই জামা কাপড়গুলো আমি নিজের হাতে কেচেছি। তো আমাদের কয়েকদিন ধরে ওয়াশিং মেশিনটা খারাপ, সেটা সারাতে ওয়ার্কশপে নিয়ে গেছে, তাই এখন সব কাচাকুচি হাতেই করতে হচ্ছে। এই জামা কাপড়গুলো আর তিনতলায় নিয়ে যাই না, এই নিচের ছাদে দিয়ে দিই। কারণ এখন গরম পড়েছে, নিচের ছাদে ভালোভাবে রোদ আসে, জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে যায়। ঘরে চলে এলাম একটু স্কিন কেয়ার করতে। তো এই গরমে একটু সানস্ক্রিন না মাখলে হয় না, তাই একটু সানস্ক্রিনের সাথে একটু ময়েশ্চারাইজার অল্প করে নিয়ে নিলাম আর একটু মিক্স করে নিলাম। নিয়ে সানস্ক্রিনটা মুখে আর গলায় মেখে নিলাম। এই যে দেখছো এখনও পর্যন্ত মশারি খাটানো আছে, কারণ এখনও বাবান ঘুমোচ্ছে। তার জন্যই এই সময় প্রত্যেক দিন আমি চান করে চলে আসি, কারণ এরপর বাবান উঠলে আমি আর চান করার সময় পাই না। আর তোমাদের দাদাভাই এই সময় থাকে, তো দোকান যাবার আগেও কিছুক্ষণ থাকে, তার জন্যই এই সময় আমি ফাঁকা পাই আর একটু চান করে চলে আসি। কারণ আমি সকাল সকাল চান করে নিলে বাবানের সমস্ত কিছু টাইম টু টাইম করতে পারি। আমি চান করে না পুরো চুলটা আঁচড়াই না, কেননা আমার মনে হয় যে পুরো ভিজে চুলটা আঁচড়ালে চুল ওঠে, তার জন্যই সামনেটুকু আঁচড়ে নিই, আর শুকনো হলে পুরো চুলটা আঁচড়াই। দেখো আমি নিচে চলে এসেছি চা করতে। তো তোমাদের দাদাভাই বলল যে তুমি নিচে এগিয়ে চলো, আমি বাবানকে নিয়ে যাচ্ছি। তো বাবান প্রত্যেক দিন এই সময় উঠে পড়ে, আজকে বাবান ওঠেনি, তাই বললো আমি ওকে নিচে গিয়ে শুইয়ে দিচ্ছি, তুমি বরঞ্চ চলো। দেখো ও বাবানকে নিয়ে চলে এসেছে, আমারও চা হয়ে গিয়েছিল, তো চা নিয়ে চলে এলাম। তো বাপি আর ওকে চা দিয়ে দিয়েছি, এবার আমিও খাবো। মা আজকে চা খাবে না বলল, তো মায়ের আজকে একটু শরীরটা খারাপ, তাই পাশের ঘরে মা শুয়ে আছে। ওর থেকে বাবানকে যখন নিচে নিয়ে এসে শোয়াই, তখন এত ঘুমিয়ে থাকে, মনে হয় যেন বাবান এখন আধ ঘন্টা বা 40 মিনিট ঘুমাবে। কিন্তু প্রত্যেক দিনই প্রায় এটা হয়ে থাকে। ঠিক আমি চা খাবো, তো চা আমার শেষ হতে না হতেই বাবান দেখি উঠে পড়ে। আজকেও তাই হলো, বাবান উঠে পড়ল। তোমাদের দাদাভাই চা খেয়ে একটু বাজারে গিয়েছিল, আর এই সময় দেখো বাবান উঠে গিয়ে পাপাকে অনেকক্ষণ পর দেখতে পেয়ে পাপাকে জড়িয়ে ধরল। তোমাদের দাদাভাই ব্যাগ রাখতে এসেছে, আর দেখো সেই সুযোগে বাবান একটু দরজা খোলা পেয়েছে, আর ওই দেখো বাইরে চলে যাচ্ছে। তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে কী নিয়ে এসেছে। তো আমি বলেছিলাম ঝিঙে আর বেগুন আনতে, তো একটু ঝোল করে দেবো, কারণ মা আর বাপির পেটটা একটু খারাপ, তাই ভাবলাম যে মাছ দিয়ে একটু ঝোল করে দেব, ভালো লাগবে খেতে, পেটটাও ভালো হবে। আর বলেছিলাম একটা তরমুজ আনতে, তো গরম পড়েছে, এটা সিজনের ফল, তাই বাবানকে খাওয়াবো বলে। আর সাথে এনেছিল মৃগেল মাছ, তো সেটা দিয়ে আজকে ঝোল করব। মায়ের কাছে খেলতে দিয়ে আমি বাবানের জন্য একটু সেরেল্যাক গুলে নিয়ে চলে এলাম। তো বাবান এই সময় খেলছে, তো খেলতে খেলতে আমি বাবানকে খাইয়ে দিলাম। রান্না চাপাতে গিয়ে দেখি চাল শেষ হয়ে গেছে, তাই ওকে বললাম চাল এনে দিতে। তো কিছুক্ষণ পর দেখি ও চাল নিয়ে চলে এসেছে। আর এই দেখো এই দৈনিক মিনিকেট চালটা আমরা খাই। ঝা পেথের আলুগুলো সব ছড়িয়ে দিল। মা আনাজ কাটতে বসলে প্রত্যেক দিন একই ঘটনা ঘটে, আজকে আমার সাথে তাই হলো। বাবান ওদিকে পেথে আলু নিয়ে ব্যস্ত, আমি সেই সুযোগে ঝোলের আনাজটা কেটে ফেললাম। আজকে বিশেষ কিছু সেরকম হবে না, আজকে ঝোল আর ভাত হবে। আর বাবানের জন্য আলাদা করে কিছু করব না, এই ঝোল ভাতই খাইয়ে দেব, কারণ ওকে নিয়ে এত কিছু করা আমার সম্ভব হবে না। এদিকে দেখো আনাজ কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছি। আর আগে থেকেই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার মাছটা ভেজে নেব।
রান্নাটা মাই করে, আমি টুকটাক কাজ করি আর বাবানকে নিয়ে ব্যস্ত থাকি। আজকে যেহেতু মায়ের শরীর খারাপ তাই রান্নাটা আজকে আমিই করলাম। মাছটা খোলায় ভাজতে দিয়ে এসে আমিও মুড়ি খেয়ে নিলাম, কারণ একে একে সবার খাওয়া হয়ে গেছে। বাপি ওর মায়ের খাওয়া হয়ে গেছে, মা বলল আমার কাছে দিয়ে যা, আর আমিও সেই সুযোগে খেয়ে নিলাম। এ নিয়ে তরমুজ কাটতে বসে গেলাম। বাবানকে প্রত্যেক দিন 11টা থেকে 11:30 নাগাদ একটা করে ফল দিই, যে কোনো ফল। তো আজকে ভাবলাম যেহেতু তরমুজ এনেছে, তো আজকে তাহলে একটু তরমুজ কেটে দিই বাবানকে। তো 1 কেজি ওজনের এটা তরমুজ, তো এতটা নিশ্চয়ই ও খেতে পারবে না, তাই ওকে কিছুটা কেটে দিই আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। দেখো আমি তরমুজ কাটছি, বাবান এদিক আর ওদিক করছে। ও ভাবছে এই জিনিসটা কী রে বাবা, ও তো কোনো দিন দেখেনি, ওকে এই প্রথমবার দেবো আর কি। ওকে বললাম চুপ করে বসো, আমি দিচ্ছি, আর তোমরাই বলো দানা না ছাড়িয়ে দেওয়া যায়, যদি গলায় আটকে যায়। দানা ছাড়াতে দেরি হচ্ছিল বলে আর তর সইছিল না, এখন খুব খুশি। এখন দেখো দু হাতে দুটো নিয়ে খাচ্ছে। তরমুজের বাকি অংশটা প্যাকিং করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। যেহেতু আজকে মায়ের শরীরটা ভালো নয়, তাই ভেবেছি কালকে খাওয়া হবে। মাছটা ভাজা হয়ে গিয়েছিল, তাই এবার ঝোলটাও চাপিয়ে দিলাম। এই সময় বাবানও তরমুজ খেতে ব্যস্ত আছে, তাই ভাবলাম চটপট করে ঝোলটা চাপিয়ে দিই, এরপর না হলে ঘুম পাবে সেই, আর আমাকে ছাড়বে না। টা চাপিয়ে দিয়ে বাবানের খেলনাগুলো গুছোতে লাগলাম। এই সময় বাপি বাবানকে নিয়ে একটু দোকানের দিকে গেছে, কারণ বাবা না এলে আর খেলনা গুছোতেও দেবে না, সেই কাঁদবে। আর এগুলো কি এরমভাবে থাকবে, তার জন্যই ভাবলাম গুছিয়ে একটু ঝাঁট দিয়ে নিই। আর এটা তো আমার নিত্যদিনের কাজ, বাবান খেলনা ছড়ায় আর আমি গুছিয়ে গুছিয়ে আলা হয়ে যাই। ভাবলাম বাবান এই সময় একটু বাইরে গেছে, তাই চটপট করে ঝাঁট দিয়ে নিই। আর এই দেখো চলে এসেছে। প্রত্যেক দিন এই জিনিসটা আমার সাথে করে, আমি ঝাঁট দিই, ও একবার যায় আর আসে। ওর যে ধুলোর ওপর দিয়ে যেতে এত ভালো লাগে কি বলবো তোমাদের। ঝাঁট দিয়ে এসে দেখি ঝোলটাও হয়ে গেছে আর আগে ভাতটা হয়ে গিয়েছিল। তো এবার আমার রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাস মুছে নেব। আমি যখন গ্যাস মুছি তখন ওর মধ্যে একটু ভিম লিকুইড দিয়ে গ্যাসটা মুছে নিই, কারণ হচ্ছে রান্না করার সময় ওর মধ্যে তেল পড়ে, তাই চ্যাট করে। আর ভিম লিকুইড দিলে কী হয় বলো তো, একটু বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, তার জন্যে ভিম লিকুইড দিয়ে মুছে নিই। মাই গ্যাস মুছে, যাই হোক আজকে আমি করে নিলাম। তো প্রত্যেক দিন আমি এই সময় বাবানকে নিয়ে চান করাতে চলে যাই, তো আজকে একটু লেট হয়ে গেল। যাই হোক গিয়ে চান করিয়ে দিই। চান করতে এসে বাবানের কি মজা দেখো, এখন একা একাই চান করতে পারে আর মগ নিয়ে ঠিক এরকম দুষ্টুমি করে, তারপর চান করে। দেখো চান করে চলে এসেছে ঠাকুর ঘরে নকুলদানা খাবার লোভে। তো আগেই নকুলদানাটা খেয়ে নেবে, তাই আগে পুজো করে নিচ্ছে। দেখো এরকম প্রত্যেক দিনই করে, মা থাকে আরও নকুলদানা খেতে আসে, তো মা এরকম শিবের মাথায় জল দেয়, ও দেখে শিখে নিয়েছে। এই দেখো এখন শিবের মাথায় জল দিচ্ছে। বললাম তোমাদের নকুলদানা খাওয়ার লোভে বাবান এসেছে পুজো করতে। তো পুজো এবার হয়ে গেছে, দেখো কৌটো নিয়ে বসে পড়েছে। আর ঢাকনা খোলার তো একদম মাস্টার বলতে পারো, যে কোনো কিছুর ঢাকনা খুলতে। এই দেখো দুটো তিনটে একসাথে মুখে ভরে নিল, যাতে তাড়াতাড়ি করে কেড়ে নিই। আবার কীরকম দুষ্টু হাসি হাসছে দেখো। চান করার পর যেন এইভাবে ছোটাছুটি করে, একবার ওদিকে চলে যায় একবার এদিকে চলে যায়, আর আমাকে ধরে বেঁধে জামা কাপড় পরাতে হয়। লন্ড্রিতে কিছু জামা কাপড় ইস্ত্রি করতে দিয়েছিলাম, তো সেগুলোই চলে এসেছে, এগুলো এবার নিয়ে শোকেসের মধ্যে রেখে দেব। এখন হচ্ছে দুপুরবেলা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবান বাপির কাছে ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের দাদা ভাইয়ের এক জায়গায় নেমন্তন্ন বাড়ি ছিল, তো সেখান থেকে এই এলো, আর আমিও এই নিচে থেকে এসে তো লেবু খাচ্ছি, ওকে বললাম লেবু খাবে, তো আমরা দুজনে লেবু খাচ্ছি আর গল্প করছি যে ওখানে কী কী খেলে কী কী আনন্দ হলো না হলো, এইসব আর কি গল্প করছিলাম। এখন বাজছে সন্ধ্যা 7টা, তো বাবান উঠে পড়েছে, আর আমাকে তো অনেকক্ষণ দেখতে পায়নি, দিদির কাছে ঘুমাচ্ছিল। তো উঠে এসে
আমার সাথে খুনসুটি শুরু করেছে, দেখো আমার মুখের ওপর বসে আমাকে খিমচে দিচ্ছে, কামড়ে দিচ্ছে, আবার কখনো আদরও করছে। এই সন্ধেবেলাতেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, এখনও অনেক কাজ বাকি আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো আসছি, টাটা, বাই।